নমস্কার। সমস্ত তুলা রাশির মানুষকে আমার প্রণাম। এটা তুলা রাশির সম্পূর্ণ ভিডিও। তাই তুলা রাশির যে শুরু থেকে অর্থর যে ব্যাপার, যে তুলা রাশির মানুষদের যে টাকা পয়সা অর্থ বিরাট সমস্যায় আছে, যদি কেউ থাকে প্রচুর অর্থ রোজগার করছে, টাকা রাখতে পারছে না কিংবা লোন হয়ে যাচ্ছে, ঋণগ্রস্ত দশা, আর্থিক সচ্ছলতা নেই, একটা ভিডিওর মধ্যে আমি একটা বিরাট বড় রেমেডি তুলা রাশি তুলা লগ্নের মানুষদের জন্য অবশ্যই বলবো। দেখুন, কয়েক হাজার বছর আগে ঋষিরা এটা তুলা রাশির সিম্বল দিয়েছে, দেখবেন তুলা যন্ত্র বা দাড়ি পাল্লা। ঠিক আছে, কিন্তু এখানে ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজাররা ভুল করে, যেটা পাশ্চাত্য বা ওয়েস্টার্নে যেটা আছে, এই দাড়ি পাল্লা বা তুলা যন্ত্র অনেকে ভুল করে, যেটা ভাবে যেটা জাস্টিকের রাশি, অর্থাৎ কোন বিচারালয়ে, কোর্টে বিচারালয়ে জাজের পাশে থাকে না, যে চোখে ফেটি বাঁধা, কালো পর্দা বাঁধা, হাতে তুলা যন্ত্র আছে, কোন ন্যায়ের দেবীর কাছে আছে। এটা সম্পূর্ণ ভুল। এটা হচ্ছে মার্কেটে যে ব্যবহৃত হয় দাড়ি পাল্লা, ওজন মাপার যন্ত্র, তুলা যন্ত্র, সেই সেই এটা তো এটা এই দুটোর সঙ্গে কম্পেয়ার করলে হবে না। এটা কোনো জাস্টিসের রাশি না, কারণ তুলা রাশি কালপুরুষের 7 নম্বর রাশি, ব্যবসার রাশি, বিজনেসের রাশি। এদের কাছে জাস্টিস করাটা বিরাট কঠিন, কারণ এরা ব্যালেন্স করে চলতে পারে। দেখবেন দাঁড়িপাল্লা সমান থাকে, ব্যালেন্স করে চলে। জাস্টিস হয়ে গেলেই তো একদিকে উঁচু নিচু, কারোর এক পক্ষ নিয়ে বিচার করতে হবে, দুজনকেই সমান ভাবে সন্তুষ্ট করতে পারবে না জাস্টিস হলে। তাই তুলা রাশির পক্ষে জাস্টিস করা ভীষণ কঠিন। এরা ব্যালেন্স করে চলতে পারে। এদের বিজনেসের রাশি, ব্যবসার রাশি, কালপুরুষের 7 নম্বর রাশি, চর রাশি, এটা বায়ুতত্ত্ব রাশি। এই রাশির মালিক শুক্র, আর এই শুক্রের মূল ত্রিকোণ ঘর হচ্ছে, চরম আনন্দ ঘর হচ্ছে এই তুলা রাশি। যে শুক্র হচ্ছে জাগতিক সুখ এবং ঐশ্বর্যের কারক, লাক্সারি, এবং শুক্র অর্থের কারক। যেটা আমি বলছিলাম না, যে অর্থের বিরাট একটা সমস্যা আসলে খুব বড় রেমেডি আমি বলবো, যা আজ পর্যন্ত কেউ আপনাদের বলেনি। তো সেটা হচ্ছে শুক্র, আমাদের লক্ষ্মী। বৃহস্পতি লক্ষ্মী না, অর্থের দেবী না। শুক্র, যে শুক্রবারে দেখবেন অনেকে পুজো করে, সেই শুক্র গ্রহর মূল ত্রিকোণ রাশি, চরম আনন্দ ঘর শুক্র, যেটা তুলা রাশি। তুলা রাশি মানুষরা অবশ্যই বিজনেস মানে গিভ অ্যান্ড টেক পলিসি। হ্যাঁ, প্রচন্ড বাস্তববাদী, প্র্যাকটিক্যাল, ইমোশন এদের মধ্যে নেই। কিন্তু হ্যাঁ, যদি আপনার তুলা রাশি হয়, আর যদি আপনার কার্তিক মাসে জন্ম হয়, তাহলে কার্তিক মাসে জন্ম তুলা রাশি হলে অমাবস্যার আশেপাশে আপনার জন্ম, অমাবস্যা বা তার একদিন আশেপাশে জন্ম হবে, চতুর্দশী বা অমাবস্যার পরে, দ্বিতীয়া। এটা একটা মানসিক ডিপ্রেসড, মানসিক অবসাদ এদের ক্ষেত্রে হতে পারে। আর যদি আপনার বৈশাখ মাসে জন্ম হয়, আর যদি তুলা রাশি হয়, আপনার পূর্ণিমার আশেপাশে জন্ম, আর্থিক অবস্থা বিরাট এদের, মনোরমা পত্নী লাভ, বিবাহের পর বিরাট ভাগ্যোন্নতি, জন্মস্থান থেকে দূরে বিদেশে গিয়ে ভাগ্যোন্নতি, বিরাট পজিটিভ এদের। সূর্যের রেমেডি করা উচিত এই যাদের বৈশাখ মাসে জন্ম, যদি তুলা রাশি হয়। মিলিয়ে নেবেন 100% পূর্ণিমার আশেপাশে, পূর্ণিমা কি পূর্ণিমার একদিন দুদিন আগে পিছে জন্ম, সূর্যের বিরাট বড় রেমেডি করা উচিত। তাই তুলা রাশি আমরা কি জেনে গেলাম, যেটা বিজনেসের, ব্যবসার, তুলা রাশির মানুষরা ভালোর জন্য বিরাট ভালো। যারা শত্রু এদের খারাপের জন্য কিন্তু বিরাট খারাপ, তখন এদের এই রূপ দেখে দেয়। আমরা মনে করি যে তুলা হয়তো তুলোর মতো নরম, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা না, তুলোর মতো নরম না। আর যদি এদের ধরুন একাদশপতি সূর্য, সেই সূর্য এদের এই তুলা রাশিতে এসে নিচস্ত হয়ে যায়, আর শনি এখানে তুঙ্গ হয়ে যায়। এই সূর্য বা সিংহ রাশির মালিক, যে আপনার সিংহ, বনের রাজা, সেখানে এসে নিচস্ত হচ্ছে। দেখবেন সিংহ সারাদিনে 14-15 ঘন্টা রেস্ট নেয়, 4-5 ঘন্টা সে
যখন প্রচন্ড খিদে পায় তখনই তার শিকারে বেরোয়। তার মানে এটা কি বোঝায় যে সিংহ খুব কুড়ে, বা তুলা রাশির মানুষরা নিচস্থ হচ্ছে এখানে সূর্য তার মানে কি কুড়ে? না, এটার অর্থ হচ্ছে সিংহ এনার্জি স্টোর করে। তুলা রাশির মানুষদেরও ঠিক অ্যাজ ইট ইজ, তারা ফালতু বেকার জায়গা যেগুলো তারা ভালোবাসে না, বেকার টাইম অপচয় করে না, সেখানে মাথা ঘামায় না, তারা এনার্জিটাকে স্টোর করে। সেই ক্ষেত্রেও শনি এই রাশিতে এসে তুঙ্গ সর্বোচ্চ শক্তি পায়, আর শনি হচ্ছে কর্মের কারক। তাহলে তুলা রাশির ভাগ্য তখনই নির্ধারণ হয়ে যায় যখন এরা যে করছি করব, হ্যাঁ আজ সময় নিয়ে ঠিক আছে পরে করছি ডিলে, সেই যখনই করবে অন্যের ওপর দায় দায়িত্ব বৃদ্ধি দেবে, নিচে করবে না, তাহলে কিন্তু তুলা রাশির মানুষদের সেখান থেকেই ডাউনফল শুরু হয়ে যায়, গ্রহরাজ তাদেরকে ধরে নেয়। এইবার তুলা রাশির আগে রেমিডিটা বলে নিই আমি, যে আর্থিক যাদের বিরাট অর্থ কষ্ট, আর্থিক সমস্যা, অর্থ রোজগার করছে কিন্তু সঞ্চয় করতে পারছে না, তুলা রাশির সব থেকে বড় রেমেডি সেটা হচ্ছে নৌকা। দেখেছেন যে প্যাসেঞ্জার নৌকা, যে নৌকা যাত্রী বোঝাই নৌকা, যে কোনো নৌকা হতে পারে, সেই নৌকার মধ্যে দেখবেন জল থাকে ভিতরে, অর্থাৎ নৌকার মধ্যে ভিতরে ফুটো থাকে, সেই ফুটো থেকে অল্প অল্প জল সঞ্চয় হয়, জমা হয়। সেই জল যখন বেড়ে যায় মাঝিরা সেটা সেচে নৌকা থেকে পার করে দেয়। সেই জল, নৌকার ভিতরের জল, শনি মঙ্গলবার যদি অমাবস্যা পূর্ণিমা হয় খুব ভালো, একাদশী বা পুষ্যা নক্ষত্র হলে ভীষণ ভালো। যদি এরকম না পায় তাহলে আপনি শনিবার বা মঙ্গলবার দিন মাঝিকে বলে নৌকার সেই জল আপনি যদি এটা ঘটিতে, তামার ঘটিতে, বা যদি পরিষ্কার নতুন কোনো পাত্রে, সেটা আপনার প্লাস্টিকও হতে পারে, প্লাস্টিকের কোনো জারে নিয়ে এসে বাড়িতে সেই জল নিজের ওপর ছিটিয়ে তারপর স্নান করবেন, গোটা বাড়িতে সেই জল চারিদিকে ছেটাবেন, বাকি জলটা একটা পাত্রের মধ্যে ঠাকুর ঘরে স্টোর করে রেখে দেবেন। একটা বিরাট রেমিডি, আর্থিক সচ্ছলতা, অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়ার বিরাট রেমেডি, যেখানে যুক্তিতর্ক শেষ, বিজ্ঞানের যুক্তিতর্ক শেষ, সেখানে এই যে আমাদের ঋষিরা এই রেমেডিটা অবশ্যই আহ আগে থেকে করে গেছে। আর একটা হচ্ছে যে এদের ভাগ্যের যে গ্রহ সেটা বুধ গ্রহ। বুধ গ্রহ হচ্ছে বুধ গ্রহের উপাস্য দেবতাই হচ্ছে গণেশ ঠাকুর, ডান দিকে সুর আছে যেরকম গণেশ ঠাকুর, এবং দূর্বা ঘাস যদি সেই গণেশ ঠাকুরের সব থেকে প্রিয় জিনিস, তো গণেশ ঠাকুরকে যদি দুব্বা ঘাস দিয়ে বুধবার দিন পুজো করতে পারে, তো তুলা রাশির মানুষদের জীবনেও অনেক কিছু বাধা কেটে যাবে, অনেক ভালো উম, শুরু হবে জীবনে, দেখবেন নতুন করে অনেক কিছু করতে পারবেন। এটা তুলা রাশির মানুষদের সব থেকে বড় রেমিডি। এছাড়াও দেখবেন তুলা রাশি যদি অনেকে লটারি কাটে, তো এদের শুভ সংখ্যা হচ্ছে 6 আর 5, 5 6 শুভ সংখ্যা। আর সব থেকে ভাগ্য সংখ্যা যদি হয় সেটা হচ্ছে 8 সংখ্যা। এই তুলা রাশির 5 6 8 অত্যন্ত শুভ। আকাশি রং এবং অফ হোয়াইট, ক্রিম কালার, সাদা, সবুজ, হালকা সবুজ, গ্রিন, এই রংগুলো তুলা রাশির মানুষের ভীষণ শুভ রং বলা যেতে পারে। তুলা রাশি বা তুলা লগ্নের মানুষের এই রংগুলো। এবার গ্রহরাজ কর্মের কারক এই রাশিতে এসে উচ্চ হয়, শনি উচ্চ হয়, আর সূর্য এই রাশিতে এসে নিচস্থ হয়েছে। অর্থাৎ সূর্য আমাদের আত্মসম্মান, ইগো, ব্যক্তিত্ব, পার্সোনালিটির কারক। তো সেলফ রেসপেক্ট, সেলফ ইমেজ, এটা কিন্তু তুলা রাশির মানুষের জীবনে ভীষণ গুরুত্ব রাখে। দেখুন পোশাকটাও তুলা রাশির মানুষদের জীবনে বিরাট গুরুত্ব রাখে, কারণ পোশাক মানে নিজেকে সুন্দর করে দেখানোর জন্য সমাজের কাছে সেটা নয়, নিজেকে প্রেজেন্ট করার জন্য। এই পোশাকই আপনাকে আপনার চরিত্র বলে দেবে, যে আমরা যে টাইপের পোশাক পরি আমাদের যে চরিত্র, আমাদের যে ক্যারেক্টার, সেটা ইন্ডিকেট করে আমাদের এই পোশাকেই। তো সেই কারণেই যে ইগো, সেলফ রেসপেক্ট, সেলফ ইমেজ, এটা তুলা রাশির মানুষদের ভীষণ, হ্যাঁ তারা ব্যবসা রাশি, গিভ অ্যান্ড টেক পলিসি, তারা হিসাব বোঝে, ব্যবসায় ক্যালকুলেশন বোঝে,
কালপুরুষের সপ্তম রাশি এটা, শুক্রের রাশি হলেও তারাও তাদের অনেক সফট মাইন্ডেড। তার মানে এটা নয় যে তারা, তুলা রাশির মানুষ কখনোই নয় স্বার্থপর নয়, নিজে থেকে কোনোদিন কারোর পিছনে ক্ষতি করার চেষ্টা করে না। তা এবং দেখুন, শত্রু তো সবার থাকে, এখনকার দিনে কেউ কারোর ভালো চায় না। তো তুলা রাশির মানুষরাও শত্রুকে কিন্তু ক্ষমা করে না, এটা তো নিশ্চিত। কিন্তু মন অনেক সফট এবং মন মানসিকতা অনেক বড় মনের মানুষ এরা। যাই হোক, এই গেল সম্পূর্ণ ভিডিওটা তুলা রাশির ক্ষেত্রে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।